হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা। দেখুন, আমার সমস্ত ভগবানদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামাকাপড় পরিয়ে সুন্দর করে তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখুন। আর আর আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকখানি তুলসী পাতা এনেছিল, তাই সেগুলো ঘটের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে তাজা থাকবে। আর এই দেখুন বন্ধুরা, সরাসরি চলে এসেছি দুপুরবেলা রান্নায়, যেহেতু লাইভ করেছিলাম আর পুজোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এর জন্য আর পুজোটা ভিডিও করিনি, তাই চলে এসেছি সোজাসুজি রান্নাঘরে। আর রান্নার সমস্ত কিছুই বাড়িতে ছিল, কিছুই কেনাকাটা লাগেনি, যার জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম রান্না। আর এই দেখুন পেঁপে চেচকি করছি আমি এখন কালো জিরে আর শুকনো লঙ্কার কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ঢেকে। আর এই পাশে তো দেখতেই পেলেন চাল কুমড়ো ঘন্ট আমার রান্না হয়ে গেছে বড়ি দিয়ে, আর করেছিলাম সয়াবিন। আর এই দেখুন আলু আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, সয়াবিনে দেবো এজন্য। আর রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর আজকে না বন্ধুরা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে তবেই এসেছিলাম রান্না করতে। আর এই দেখুন জলগুলোও আমার পোড়া হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাই বারান্দায় এই যে বন্ধুরা, বাসনের র্যাকটাও মুছে পরিষ্কার করে রেখেছি। আর আলু পেঁয়াজ রসুন, তারপরে আপনার হচ্ছে আদা গুছিয়ে রেখেছি। আর এই দেখুন আমার হাজব্যান্ড 4টে ভুট্টা নিয়ে এসছে, ভুট্টাটা ওখানে রেখেছি সবজির ঝুড়িতে। আর ওই চাল কুমড়োর যে খোসা আর আলু কাটলাম সেইটা একটা থালার মধ্যে রেখেছি, জেঠি দুধ দিতে আসলে দিয়ে দেবো। আর সাথে সাথে বন্ধুরা ঠাকুর ঘরটাও সাপটে নিয়েছি, দেখুন ঠাকুর ঘরটাও মুছে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। আর দেখতেও কত সুন্দর লাগছে, আর দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। এই দেখুন বাসনটাও উপর করে রেখেছি, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু জিনিস আছে ওর ভেতরে। আর ছোট্ট একটা বাক্স, ওখানে আমার গোপালদের 3টে জামা 3টে প্যান্ট হালকা একটু নরম ছিল, কেচে দিয়েছিলাম তাই মেলে দিয়েছি। এখানে ওখানে মেললে পড়ে যাবে, পায়ে হাতে পায়ে লাগবে, সেটা তো খারাপ, ভগবানের জিনিস। আর দেখুন বন্ধুরা, বিছানাটা উল্টো করে পেতে নিয়েছি কারণ চাদরটা খুবই নোংরা হয়েছে এজন্য। আর আমি না আজকে আর কাচিনি, ওটা রেখে দিয়েছি। আর আপনার পরদিন কেচে দেবো। আর এই দেখুন, এই যে আমার মেয়ের সাজাগোজার জিনিসের এখানটাও সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রিং লাইটটাও মুছে রেখে দিলাম বন্ধুরা। সমস্ত কাজ আমার শেষ এইদিকে। আর আপনাদেরকে আমি বাইরের আকাশটা দেখাচ্ছিলাম, আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, এই যে এই সমস্ত কিছুই গোছানো। আর একদিন গোছালে দেখবেন পরের দিন অতটা কাজ থাকে না, তারপরের দিন আবার ধোয়া মোজা করতে হয়, এই আর কি। এই যে এবারটা চলে এসেছি বন্ধুরা আমি ঘর মুছতে। আমার কিন্তু রান্না ওইদিকে মানে পেঁপে ছেচকিটা হচ্ছিল আর সয়াবিনটাও হচ্ছিল, তার মাঝেই সমস্ত কাজ আমি সেরে ফেলেছি। বারান্দাটাও গুছিয়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে এবার আমি ঘরটা পুরোপুরি মুছে নেব। আর এই দেখুন বন্ধুরা, ছোটো মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, পেটে একটু ব্যথা হচ্ছিল, যার জন্য ও না আর স্কুলে আমি আর পাঠাইনি, বড় মেয়েই একা গেছিলো আর ছোটো মেয়ে বাড়িতেই ছিল, ঠিক আছে। আর এই যে ও দেখছিল টিভি, আর একটু পর্দাটা টেনে দিয়েছি কারণ কি রোদ তো খুব আর গরম এজন্য। আর এই যে সাথে সাথে আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। আমি ওকে বলছিলাম যে তুমি নড়াচড়া কম করো, চুপচাপ টিভি দেখো, আর আমি ঘরটা মুছে দিই। আর ফিনাইল আর একটু সার্ফ দিয়েছি জলের ভেতরে দিয়ে এবারটা সুন্দর করে মুছে নিচ্ছি বন্ধুরা। আর না একটু সার্ফ দিলে কি হয়, এই যে মুছে নিলাম, শানটা পুরো চকচকে লাগে, পার তলাটাও খুব সুন্দর লাগে। আর দেখবেন বন্ধুরা, শানটা যদি বেশ চকচকে ঝকঝকে করে, আপনার হাঁটতে গেলেও বেশ ভালো লাগবে, তাই না? পায়ের তলাটা আর বালি বালি কিচকিচ করলে কেমন একটা বিশ্রী লাগে না? তাই বন্ধুরা, প্রত্যেক দিনই কিছু করি আর না করি আগে ঘর আমার মুছতেই হবে, এটা আমার রোগ হয়ে গেছে এখন। আর আপনাদের সাথে আমি কিন্তু কথা বলছিলাম, তাই সেটা আমি মিউট করে দিয়েছি। এত এত গাড়ির আওয়াজ, দেখুন আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও গাড়ির আওয়াজ, এত গাড়ির আওয়াজ, যার জন্য আপনাদের শুনতে বিরক্ত লাগবে, এই কারণে আমি মিউট করে দিলাম।
আর তাও এখনও গাড়ির আওয়াজ হচ্ছে, তাই কি একটু মানিয়ে নিন, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা, এই দেখুন ঘরটা মুছতে লাগি। আর মুছতে মুছতে কিন্তু এখনও অনেকখানি মোছা আমার বাকি আছে, এখনও বারান্দা মুছতে হবে, মেয়েদের ঘরটা মুছতে হবে, সমস্ত কিছু মুছতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমার ইতিমধ্যেই আমার হাজব্যান্ড আমার মেয়েকে আনতে চলে গেছে, তার জন্য খুব তাড়াহুড়ো যে বড় মেয়ে আসার আগে আগে মুছে নিই, নইলে পাড়া পড়লে কিন্তু আবার কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তাই না? তাহলে আমার মোছাটার কোনো মানেই হবে না, তাই খুব তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি বন্ধুরা। আর হচ্ছে যে গরম পড়েছে, এতদিন যাবৎ ধরুন বৃষ্টি হয়েছে, অনেক মানে অনেক বৃষ্টি হয়েছে অনেক দিন ধরে, প্রায় 2 মাস মতো, কিন্তু তারপরেও গরমটা কোনো মতেই কমছে না। আজকে কি গরম হচ্ছে, মানে ধারণা করা যাবে না। এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না, কিন্তু সবসময় এসি চালালেও তো হবে না বন্ধুরা, কারণ কি বাইরে তো অনেক কাজ আছে, এসি চালিয়েই তো বসে থাকলে হবে না, সেই কাজগুলো পড়ে থাকতে হবে। আর সেইগুলোর সাথে সাথে তো আমার তো মানে এসি তো নিয়ে যাওয়া আমার সাথে সাথে সম্ভব না। যাই হোক, এইটাই মনে করে রেখেছি, প্রচণ্ড মানে গরম এবং তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হবে, করে নিয়ে এসে তারপরে আমাকে ফ্যানের তলায় বসতে হবে বা এসি চালিয়ে একটু বসতে হবে। তা চলুন বন্ধুরা, আমি ভালো করে মুছে টুছে নিই, মুছে তারপরে একটুখানি স্নান করে নেব। সকালবেলা তো স্নান করেই নিয়েছি বন্ধুরা, আর আপনার হচ্ছে এই রাতের বেলাও স্নান করেছি একবার, কেন কি আপনাদের সাথে আমি ওই জিনিসটা শেয়ার করিনি। আমার ছাদে হচ্ছে গাছের সমস্ত ঘাস আমি তুলেছি, ছাদ পরিষ্কার করেছি, গাছের গোড়াগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি। আর এই দেখুন কত জামাকাপড় থেকে গেছে, ওইগুলো কিন্তু গোছাতে হবে, ওইগুলো কাঁচা জামাকাপড় আমার সমস্ত কিছু আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি বন্ধুরা। আর একদম গরম কড়মড়ে হয়ে গেছে, যেহেতু অনেকখানি রোদ উঠেছে, তো দেখুন জানলার দিক তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আর দেখুন বন্ধুরা, বড় মেয়ে এই দেখুন হাততারে মানে মোচকে বাড়ি এসেছে স্কুল থেকে। আর এই দেখুন বন্ধুরা, সিঁড়ি টিড়িগুলো সব মুছেছি, পুরো 3 তলার সিঁড়ি থেকে 1 তলার সিঁড়ি, তারপরে নিচে আপনার হচ্ছে উঠান, সমস্ত কিছু। আর এই দেখুন বন্ধুরা, এই যে সয়াবিনটাও রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, আজকে আর কিছু রান্নাবান্না শেয়ার করিনি, কারণ কি বড় মেয়ের তো হাত মুচকে বাড়ি আসলো, আর ছোটো মেয়েরও শরীর খারাপ, মানে সব মিলাই মিশাই একদম দিনটা একদম বিশ্রী কাটলো। যাই হোক, এই দেখুন বন্ধুরা, ছাদে গেছিলাম আর একটা ঘুড়ি দেখি আমাদের সবেদা গাছের উপরে চলে এসছে, আর আমার 2 মেয়ে এত খুশি হয়ে গেছে ঘুড়িটাকে দেখে, কারণ আমাদের এই যে ঘুড়ি এখন সবাই ওড়ানো শুরু করেছে, তো প্রায় দিনই আমাদের ছাদে এসে পড়বে, এই প্রায় দিনই পড়ে। আর একবার আমার বড় মেয়ে মানে ঘুড়ি পড়তে পড়তে এক ব্যাগ ঘুড়ি হয়ে গেছিলো, সে তখনও অনেকটাই ছোট ছিল। আর এই দেখুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর আমার ছোটো মেয়ে পুজোটা দিয়ে নিয়েছিল, আর আমার বড় মেয়ে গেছিলো পড়তে, ঠিক আছে। এই দেখুন, আর আমার ছোটো মেয়েকে বলেছি, বাবু তুমি পুজো দিয়ে নাও, আমি ছাদে যাই। সেই ফাঁকে আমি ছাদে যেয়ে সব কাজ সেরে এসেছি বন্ধুরা, সেরে এসে তারপরে নিচে এসেছি বন্ধুরা। আমি এই অনেকক্ষণ পর আবার আসলাম আপনাদের সামনে, আজকে মনে হয় ভিডিওতে আসিনি মনে হয় একবারও। যাই হোক, চোখ মুখের অবস্থাই দেখতে পাচ্ছেন খুব খারাপ। আমি ছাদের থেকে আসলাম, মানে আজকে ভীষণ কষ্ট হয়েছে, সারাদিন একটু রেস্ট পাইনি, মানে বিছানায় একটু শুইনি, এত কষ্ট হয়েছে। সে যাই হোক, এখন ছাদে দিকে আসলাম, সন্ধে পুজো দিয়ে আমার ছোটো মেয়ে প্রসাদ দিয়ে দিয়েছিল ঠাকুরকে, তারপরে আমি চলে গেছিলাম ছাদে, আর বড় মেয়ে তো গেছে পড়তে, আর আমি ছাদে গেছিলাম। তা ছাদে যেয়ে ঘাস টাস তুলে তারপরে হচ্ছে গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিলাম। আজকে আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, মেয়ে একা ছিল তো বাড়িতে, ছোটো মেয়ে, তাই ও ফোনটা দেখছিল, এই জন্য আমি আর নিয়ে যাইনি। সে যাই হোক বন্ধুরা, আমি ছাদেরটা আসলাম, খুব ক্লান্ত, চোখ মুখ একদম বাজে লাগছে দেখতে, মাথাটাও এখনও আঁচড়ায়নি। এসে ছাদে জল দিয়ে ছাদ দিয়ে সব ছাদ পুরো পরিষ্কার, কালকে সকালে দেখাবো ওখানে
পরের ব্লগে আপনারা দেখতে পারবেন। সব পরিষ্কার করে সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে আজকে তো সিঁড়ি পুরো মুছেছি 3তলা থেকে 1তলা পর্যন্ত। মানে আজকে সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে। যাই হোক, ওপরের একদম ছাদের গাছে জল দিলাম, 3তলায় মানে 2তলায় নামতে বারান্দাটা ওখানে কিছু গাছ, সেখানে জল দিলাম। 2তলা থেকে 1তলায় নামলাম, সেখানে কিছু গাছ জল দিলাম, আবার 1তলার গাছেও জল দিলাম, নিচে একদম উঠানে জল দিয়ে উপরে এসে ঠাকুর আমার ছোটো মেয়ে শুইয়ে দিয়েছিল, ও মশারিটা টাঙাতে পারে না, তার শয়ন দেওয়ার পর আমি মশারিটা টাঙিয়ে দিলাম। তারপরে মানে স্নান করলাম, নিচে থেকে জল টল দিয়ে এসে স্নান করে নিয়ে তারপরে ওপরে এসে মশারি টাঙিয়ে দিলাম ভগবানদেরকে। তারপরে সমস্ত ফুল তুলে, মানে আমার বাড়ির গাছের ফুলগুলো আর কেনা ফুলগুলো আছে, ওইগুলো তো মানে হয়নি, নরম হয়নি, দেখি তাজা আছে, তার দাম থাক, দেখতে ভালো লাগে তাই তুলে নিই। আর ওই ফুলগুলো তুলে মানে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর মুছে সব কমপ্লিট বন্ধুরা। এই দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, আমি দেখতেই তো পেলেন, আপনাদের সাথে একটু কথা বললাম ছাদ থেকে এসে। তারপর এই যে ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার গোপালদেরকে শয়ন দিয়ে দিয়েছে আমার ছোটো মেয়ে। আমি এসে মশারিটা টাঙিয়ে দিলাম, ও পারে না ভালোভাবে। তারপর ঠাকুর ঘর মুছে বাসন মেজে উপুর করে দিলাম, তারপরেই আমার শান্তি। তারপরে কিন্তু আমার আর কাজ ছিল না, কারণ আমার বোন পড়াতে এসছে, আমার ছোটো মেয়েকে আর পড়াতে লাগেনি। আর এই দেখুন, মেয়েদের সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে, মানে ভুট্টাটা সেদ্ধ করছি আর জলগুলোও পুড়ে নিয়েছি। সন্ধ্যাবেলার কাজ আমার শেষ। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।